হরমুজ প্রণালীতে গুজরাটগামী থাই পণ্যবাহী জাহাজে হামলা, 20 জন ক্রুকে উদ্ধার। তেলের দাম বেড়ে যাওয়ায় বিশ্বকে সতর্ক করল ইরান। ব্যারেল প্রতি $200 জন্য প্রস্তুত থাকুন, বলল ইরান। অবতরণের সময় নোজ হুইল হারিয়ে ফুকেট রানওয়েতে আটকে গেল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। নমস্কার, আপনারা দেখছেন নির্ভীক দৃষ্টিকোণ। আপনাদের সঙ্গে আমি রয়েছি শীর্ষেন্দু। চলে এলাম আজকের বিশেষ খবরের কিছু আপডেট নিয়ে। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো সেটা হলো, একটি থাই পণ্যবাহী জাহাজ গুজরাটের উদ্দেশ্যে আসছিল হরমুজ প্রণালীর পাশ দিয়ে। হঠাৎ করেই সেই জাহাজটিতে একটি অজ্ঞাত আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায়। জানা যাচ্ছে, যখন হরমুজ প্রণালীতে জাহাজটি আসছিল তখন কোনো অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানে, যার ফলে জাহাজটিতে আগুন লেগে যায়। হামলার সময় জাহাজটি ওমানের উত্তর উপকূল থেকে প্রায় 11 নটিক্যাল মাইল দূরে অবস্থিত ছিল। সংঘর্ষের ফলে জাহাজটিতে আগুন ধরে যায় এবং পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। থাইল্যান্ড সরকার নিশ্চিত করেছে যে ঘটনার পর 23 জন ক্রু সদস্যের মধ্যে 20 জনকে সরিয়ে নেওয়া হয়েছে। ওমানি নৌবাহিনী উদ্ধার কার্যটি পরিচালনা করেছে। তবে হামলায় ব্যবহৃত অস্ত্রটি এখনো আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা যায়নি। যদিও এই ঘটনাটিকে সমুদ্র নিরাপত্তা আলোচনায় তেহরানের সঙ্গে জড়িত উত্তেজনার সাথে ব্যাপকভাবে যুক্ত করা হয়েছে, তবু কোনো দেশ এখনও তার দায় স্বীকার করেনি। চলে আসছি পরের খবরে, এবং পরের খবরটি হলো, তেলের দাম বেড়ে যাওয়ায় বিশ্বকে সতর্ক করল ইরান। ইরান আরও জানিয়েছে, ব্যারেল প্রতি $200 জন্য প্রস্তুত থাকুন। ব্যাপারটা কি, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত যুদ্ধ এখন বিশ্বব্যাপী জ্বালানির বাজারকে নাড়া দেওয়ার হুমকি দিচ্ছে। ইরান একটি কঠোর সতর্কবার্তা জারি করেছে যে অপরিশোধিত তেল অর্থাৎ ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেল $200 উঠতে পারে, কারণ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল করিডোরের মধ্য দিয়ে জাহাজ চলাচলের পথগুলি গুরুতর হুমকির মুখে রয়েছে। ইরান মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেছেন যে বিশ্বকে তেলের দামের বড় বৃদ্ধির জন্য প্রস্তুত থাকা উচিত। তেলের দাম ব্যারেল পিছু $200 হওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ তেলের দাম আঞ্চলিক নিরাপত্তার উপর নির্ভর করে, যা আপনি অস্থিতিশীল করে তুলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে মন্তব্য করেছেন তিনি। চলে আসছি পরের আপডেট নিয়ে। অবতরণের সময় নোজ হুইল হারিয়ে ফুকেট রানওয়েতে আটকে গেল একটি এয়ার ইন্ডিয়ার বিমান। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে। হায়দ্রাবাদ থেকে যাওয়া একটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান থাইল্যান্ডের ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে হার্ড ল্যান্ডিং করে, যার ফলে বিমানের নোজ ল্যান্ডিং গিয়ার ক্ষতিগ্রস্ত হয় এবং কর্তৃপক্ষকে প্রায় 6 ঘন্টা রানওয়ে বন্ধ রাখতে বাধ্য করা হয়। জানা যাচ্ছে, IX-938 ফ্লাইটের 133 জন যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামানো হয়েছে এবং এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পর পরিদর্শন এবং ছাড়পত্রের জন্য স্থানীয় সময় সন্ধ্যা 6টা পর্যন্ত রানওয়ে বন্ধ রাখা হয়েছিল। প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে অবতরণের সময় বিমানের নোজ ল্যান্ডিং গিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার ফলে রানওয়েতে প্লেনটি কঠিন অবতরণ করেছিল। এই ঘটনার প্রতিক্রিয়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে যে তাদের হায়দ্রাবাদ ফুকেট ফ্লাইটটি ফুকেট বিমানবন্দরের নাকের চাকায় সমস্যা দেখা দিয়েছে, তবে সমস্ত যাত্রী নিরাপদে আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই খবরগুলোর মধ্যে কোনটা আপনার কাছে বেশ গুরুত্বপূর্ণ লেগেছে কমেন্টে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দেখতে থাকুন আমাদের চ্যানেল নির্ভীক দৃষ্টিকোণ। আবার পরে দেখা হবে, পরবর্তী আপডেট নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা।